বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আর তোমাদেরকে থাকলাম এগুলো হাড়া ভরা ছিল ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা দেখতে পাবে আর শুনতে পাবে। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমারও পরিবারের সবাই ভালো আছে। তো এখন দুপুরবেলা আমি দেখো মিশানো তরকারি আর ভাত খাবো। আর এদিকে আমার ছেলে এগুলো তরকারি খাবে না, তো আমার মেয়ে, আমি দুধ ভাত খাইয়ে দিচ্ছিলাম, মেয়ে বলছে মা আমি ভাইকে খাইয়ে দিচ্ছি। ছেলে দুধ ভাত খাচ্ছে আর আমি পুঁই শাক, পুরুকচু, আলু, হাটুয়া বড়ি, ভিন্ডি এগুলো মিশানো তরকারি খাচ্ছি। কি সুন্দর হয়েছে তরকারিটা খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তো দেখছি হঠাৎ ফটফট ফটফট করে আওয়াজ উঠছে। তো উঠে দেখছি যে বৃষ্টি পড়ছিল, উঠলাম তো বৃষ্টি তো চলেই গেছে, একটু আসলাম ছাদে ঘুরতে। দেখো আমার পুঁই শাকের গাছ, দেখো নিচ থেকে উপরে চলে এসছে, এটা বড় টুসিটা। অনেক দিন পর ছাদে তোমাদেরকে নিয়ে আসলাম। কি সুন্দর গ্রামের প্রাকৃতিটা দেখো। বৃষ্টি বৃষ্টি যে থাকলাম এগুলো হাড়া ভরা ছিল, ফুল ফুটছিল। আর দেখো সবগুলা গাছ আমার শুকিয়ে গেছে। 5-6 দিন থাকলাম ওদিকে, আর গাছগুলো আমার যে জলের জন্য শুকিয়ে গেছে। এটি নতুন করে লাগাইছি কালকে। গাঁদা ফুলের গাছ হবে কি হবে জানি না। এবার নিচে যাই বন্ধুরা, বৃষ্টি জানি না কখন আসবে। তো বৃষ্টি আসলেই ভাবলাম যে চান করব। যেহেতু বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ একদমই করবে না, ধৈর্য সহকারে দেখো। আমি অবশ্যই বলবো মমিতা দিদিভাইয়ের কথা। তো চলো তোমরা ভিডিওটা আমার সম্পূর্ণ শেষ করো, যেহেতু এগুলো রেকর্ডিং করা ছিল আমার, তো এগুলো ফের এর সঙ্গে জড়িত্রে না করলে আমার এগুলো থেকে যেত। তো চলো দেখতে থাকো, আসছে মমিতা দিদিভাইয়ের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইম হয়ে গেছে, তো এখন মেম আসবে আমার মেয়েকে পড়াতে। তো বিছানাটাও মোটামুটি করে মানে পরিষ্কার করে দিলাম, আর দেখলাই তো আমি কাপড়টাও গুছিয়ে নিলাম। বন্ধুরা বৃষ্টির কথা বললাম আর বৃষ্টি চলে আসলো, মেঘ লাগিয়ে রেখেছিল জলে। তো ছেলে প্রথমবারও বৃষ্টিটা আসলো, তখনও ভিজতে চলে গেছে আর এখনও ভিজতে চলে গেছে। এখন ধরে নিয়ে আসে, কোলে নিয়ে বসলাম। দেখো মানে বৃষ্টিতে যে যতবারই বৃষ্টি পড়ুক এ লাভবে বৃষ্টিতে চান করতে। মমিতা দিদিভাই কারো ক্ষতি চাননি। মমিতা দিদিভাইয়ের সঙ্গে এত বড় ক্ষতি, এত বড় অন্যায় কেন হলো? বিচার চাই, বিচার চাই। দিনের পর দিন তলিয়ে দিচ্ছে বিষয়টাকে। কেন? উনি মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, তবুও উনি বিচার চাইছেন কার কাছে? সাধারণ মানুষের কাছে। উনি কি সাধারণ মানুষকে গর্ধ ভাবছেন? একটা মেয়ে, প্রথমত আমাদের ডিউটি হয় যদি কোনো দপ্তরের কাজ করতে গেলে আমাদেরকে 8 ঘন্টার বেশি করতে নেই। সেখানে একটা ডক্টর মৌমিতা আর কি দেবনাথ, সে 36 ঘন্টা ডিউটি করার পর সে যখন রেস্ট করতে যাচ্ছে সেমিনার রুমে, তখন তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়, এবং কি তারপরে তাকে ধর্ষণ করা হয়। এটা কি আমরা কি কোনো এগুলো বিচার পাবো না? কোনো জাস্টিস পাবো না? আমরা কি থাকবো না সেই মেয়ের পাশে? আজকে তার সঙ্গে একটা হাসপাতালের মতন জায়গায় যদি এমনি হয়, তাহলে একদিন তো এমনি হতে পারে আমাদের বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাবে তো। এগুলোর জন্য তো আপনাকে প্রতিবাদ করতে হবে। বন্ধুরা নিজে থেকে তোমরা সব শুনতে পেলে, দেখতে পেলে, আশা করছি তোমরা সব বুঝে গেছো যে অন্যায় করেছে ওর শাস্তি চাই, শাস্তি চাই।